এটা ছিল পাইরিমিডিন, তাই না? নিশ্চয়ই তোমাদের মনে আছে পাইরিমিডিন সম্বন্ধে। সো একজন আমাকে বলো যে পাইরিমিডিন এটার একটা ইম্পর্টেন্স বলো দেখি, কেন এই পাইরিমিডিন খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, কি মনে করো? Any importance of pyrimidine? Anyone can remember pyrimidine? So এটা ডিএনএ এবং আরএনএ, হচ্ছে রাইট। গিয়ে হ্যাঁ, ডিএনএ এবং আরএনএ এর যে নাইট্রোজেন বেস গুলো আছে, তাই না? নাইট্রোজেন জি, বেসের ফান্ডামেন্টাল ইউনিট, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্স। কেমন? পাইরিমিডিনের মেইন ইম্পর্টেন্সই হচ্ছে এটা। এবং এদের স্ট্রাকচার যদি আমরা দেখি, আমরা দেখবো যে পাইরিমিডিনের যে বেসিক স্ট্রাকচার সেটাই আছে। কেমন? সো দিস ইজ দ্য মেইন সিগনিফিকেন্স অফ ইট। আর পাইরিমিডিন কেন একটা হেটারোসাইক্লিক কম্পাউন্ড, কি মনে করো? ওয়াই পাইরিমিডিনকে কেন বলা হবে হেটারোসাইক্লিক কম্পাউন্ড? এর মধ্যে অন্য একটা কম্পাউন্ড থাকে, এন থাকে, নাইট্রোজেন। রাইট, এখানে যে রিংটা দেখতে পাচ্ছ, তাই না? এটা সাইক্লিক রিং দেখতে পাচ্ছ, 6 নাম্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা হেটারো অ্যাটম আছে, দুইটা নাইট্রোজেন বা হেটারো অ্যাটম আছে, and that is why it is heterocyclic compound. So number 1 কন্ডিশন এটা হবে সাইক্লিক, and number 2 হেটারো অ্যাটম থাকবে। কেমন? এই দুইটা কন্ডিশন যখন ফিল আপ হবে তখনই আমরা বলবো এটাকে হেটারোসাইক্লিক কম্পাউন্ড। কেমন? সো জাস্টিফাইড জাস্ট লাইক দিস, এরকম একটা কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, পাইরিমিডিন বা ইনডোল বা হোয়াট এভার, ইটস এ হেটারোসাইক্লিক কম্পাউন্ড, জাস্টিফাই দিস স্টেটমেন্ট। তখন তোমরা বলবা যে আমরা যদি এটা স্ট্রাকচার ফলো করি, আমরা দেখবো যে এটার স্ট্রাকচারের মধ্যে কি আছে? হেটারো অ্যাটম আছে, যেটা হচ্ছে নাইট্রোজেন। প্লাস আমরা আরেকটা জিনিস দেখবো এখানে, যে ইটস এ সাইক্লিক কম্পাউন্ড। এখানে আমরা কার্বনের একটা সাইকেল দেখতে পাচ্ছি, তাই না? কার্বন নাইট্রোজেনের একটা সাইকেল আমরা দেখতে পাচ্ছি। সো দ্যাট ইজ ওয়াই pyrimidine or indole or whatever it is, furan, it's a heterocyclic compound. কেমন? জাস্ট এভাবে তোমরা লিখবা। ওকে, দেন আমাদের কি ছিল? খেয়াল করো ডেরিভেটিভস অফ পাইরিমিডিন, খেয়াল করো এই জিনিসটা। কেমন? এখান থেকে ধরো একটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, ফর এক্সাম্পল যে ইউরাসিল ইটস এ ডেরিভেটিভ অফ পাইরিমিডিন, জাস্টিফাই দিস স্টেটমেন্ট, জাস্টিফাই দিস সেন্টেন্স। আবার বলছি, দেখো, ইউরাসিল ইজ এ ডেরিভেটিভ অফ পাইরিমিডিন। সো কিভাবে এটা তোমরা এক্সপ্লেইন করবা? আইডিয়া? বুঝতে পারছো? এভাবেই তোমাদের কোশ্চেন গুলো থাকবে, যেখানে স্যার পাইরিমিডিন ইউরাসিলটা উদ্ভূত হয়েছে, পাইরিমিডিন থেকে ইউরাসিলটা তৈরি হয়েছে আলটিমেটলি। কেমন? ডেরিভেটিভ মানে তৈরি হয়েছে, পাইরিমিডিন প্লাস সামথিং, দেন ইট উইল প্রডিউস ইউরাসিল। কেমন? সো এটা এগুলাকে আমরা বলি হচ্ছে ডেরিভেটিভস। অর্থাৎ স্যার এটাকে ইউরাসিলের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার যদি আমরা ফলো করি, আমরা কি পাবো? পাইরিমিডিন একটা রিং পেয়ে যাবো এখানে, তাই না? প্লাস আদার কম্পোনেন্টস। সো ডেফিনেটলি ইটস এ ডেরিভেটিভস অফ পাইরিমিডিন। বুঝতে পারছো? এইভাবে তোমরা সুন্দরভাবে এক্সপ্লেইন করবা। এবং এগুলো যদি এক্সপ্লেইন করতে পারো যে হ্যাঁ কার্বন 2 বা 4 বা 5 বা 6 এ যদি এই থাকে, দেন ইট ইজ ইউরাসিল। কেমন? পাইরিমিডিনের বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারের কার্বন 2 তে যদি থাকে তোমার অক্সিজেন, কার্বন 4 নম্বরে যদি থাকে তোমার অক্সিজেন, 5 এ যদি থাকে হাইড্রোজেন এবং 6 এ যদি থাকে হাইড্রোজেন, তখন এটাকে আমরা বলবো ইউরাসিল। কেমন? সো দিস ইজ হাউ ইউ ক্যান এক্সপ্লেইন দিস কোশ্চেন। গেট? দেন এখানে খেয়াল করো এই জিনিসটা, যদি এটা লেখা আছে উপরে, যে কিভাবে আমরা পাইরিমিডিন সিনথেসাইজ করতে পারি। কেমন? হাউ? সো ইন দিস কেস নাম্বার 1 এ কি দেখতে পাচ্ছ, 2 তে কি দেখতে পাচ্ছ, 3 তে কি দেখতে পাচ্ছ, এটা কি টাইপের রিঅ্যাকশন এবং প্রোডাক্টটা কি। কেমন? এটা যদি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারো নাম টাম লিখে, দেন ইট ইজ দ্য আনসার। যে বিগিনারি রিঅ্যাকশন কি, এক্সপ্লেইন। তো তোমরা নামগুলো এখানে লিখবা, যে নাম্বার 1 2 3 এগুলা কি, 4 নাম্বার এটা কি, এবং কেন এটার নাম বিগিনারি। কেমন? সো দিস ইজ হাউ ইউ ক্যান এক্সপ্লেইন দিস কোয়েশ্চেন। ওকে, দেন আমরা যদি যাই তোমার ইয়েতে, আমরা নতুন যে টপিক আমাদের সেটা হচ্ছে ইনডোল। কেমন? ইনডোল নিয়ে আমাদের কথাবার্তা হবে আজকে। সো হ্যালো,
আর যদি আরেকটা জিনিস বলে রাখি তোমাদের, যে ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্স অফ পাইরিমিডিন যদি বলা হয়, কেমন ফার্মাসিউটিক্যাল, যে এক্সপ্লেইন দ্য ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্স অফ পাইরিমিডিন, তখন তোমরা লিখবা এই ড্রাগ গুলা সম্বন্ধে। কেমন অ্যাকর্ডিং টু মার্কস, মার্কস যদি 2 থাকে, দেন ম্যাক্সিমাম 4টা ড্রাগের নাম তোমরা লিখতে পারো, যে 4 ড্রাগস দে উইল কন্টেইন পাইরিমিডিন, এবং এই ধরনের ড্রাগ এই কাজে ইউজ করা হয়। সো দিস ইজ দ্য ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্স অফ পাইরিমিডিন। কেমন এই ওষুধগুলো কি কাজে ইউজ করা হয়? বিভিন্ন ডিজিজ ট্রিটমেন্টে ইউজ করা হচ্ছে। সো ডেফিনেটলি ইট ইজ দ্য ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্স অফ পাইরিমিডিন। বুঝতে পারছো যে এইভাবে আমি কোশ্চেনগুলো দিব, এবং এগুলো নিয়ে আরো কথা বলবো আমরা নেক্সট লেসনে। সো লেট আস কাম টু দিস পয়েন্ট, যেটা হচ্ছে তোমার ইন্ডোল। কেমন ইন্ডোল সম্বন্ধে আমাদের স্টাডি যদি আমরা করি, সো ডেফিনেটলি ইটস এ হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। It's a aromatic heterocyclic organic compound. So aromatic কেন বলা হচ্ছে বলো দেখি? First explanation. Why it is aromatic? অ্যারোমা Right. Aroma মানে হচ্ছে যে একটা nice smell বা sweet smell আছে এটা। কেমন? So that is why it's aromatic. Heterocyclic নিশ্চয়ই জানো, আর organic এর এক্সপ্লেনেশনটা হচ্ছে যে কার্বন হাইড্রোজেন ডেফিনেটলি থাকবে। So এই জন্য আমরা ইন্ডোলকে বলছি অর্গানিক কম্পাউন্ড। কেমন? So let's say এটুকু থাকলো তোমাদের। কেমন কোয়েশ্চেন? দেখো, this is your question in your exam. এটুকু আমি দিয়ে দিলাম, justify this sentence. কেমন? So like this, it's a question. Indole is an aromatic heterocyclic organic compound. Justify this statement. তখন তোমরা লিখবা যে হ্যাঁ, কেন এটা অ্যারোমেটিক, কেন হেটেরোসাইক্লিক, কেন এটা অর্গানিক। Just like this, 2 marks. এটা লিখতে পারছো, so definitely you will get 2 marks immediately. Okay, so by the way, with the formula CH7N, কেমন typical the formula? It has a bicyclic structure. এই বাইসাইকেল যেটা বোঝাচ্ছে, দেখো এর আগে তোমরা যেগুলো দেখছো যে মনোসাইক্লিক স্ট্রাকচার, বাট ইন্ডোলের ক্ষেত্রে এটা কি স্ট্রাকচার বলো তো? বাইসাইক্লিক অর বাইসাইক্লিক, দুইটা সাইকেল থাকে। right, absolutely. কেমন? As there are 2 cycles in the structure in this compound. কেমন? 2টা সাইকেল যেটা দেখতে পাচ্ছ। So আমরা কোথায় ছিলাম? Bicyclic structure consisting of a 6-membered benzene ring fused to a 5-membered pyrrole ring. So এখানে 2টা রিং থাকছে, একটাকে আমরা বলছি benzene ring, এবং আরেকটাকে আমরা বলছি pyrrole ring. কেমন? So left one is benzene ring and the right one is pyrrole ring. কেমন? এই 2টা fused together একসাথে combinedly they are forming this indole. Indole is widely distributed in the natural environment and can be produced by a variety of bacteria. কেমন? এটাকে আমরা পাচ্ছি বিভিন্ন প্ল্যান্টস এগুলো থেকে পাচ্ছি, as well as এটাকে আমরা তোমার মাইক্রো অর্গানিজমস থেকেও পাচ্ছি, লাইক ব্যাকটেরিয়া থেকে এটা আমরা পাচ্ছি। কেমন? ব্যাকটেরিয়া মেটাবলিক এন্ড প্রোডাক্ট হিসেবেও এটাকে আমরা পাচ্ছি। As an intracellular signal molecule, indole regulates various aspects of bacterial physiology. কেমন? ব্যাকটেরিয়ার ফিজিওলজিক্যাল ক্ষেত্রে it has some sort of role, including spore formation, plasmid stability, resistance to drugs, biofilm formation and virulence. অর্থাৎ ব্যাকটেরিয়ার কিছু প্রপার্টিজ শো করার জন্য it is having some importance. কেমন? যে ইন্ডোল থাকার কারণে it has this kind of roles. The amino acid tryptophan is an indole derivative and the precursor of neurotransmitter serotonin. So খেয়াল করো, one of the very important amino acid কে আমরা বলি tryptophan. Have you heard about tryptophan? Tryptophan, what is tryptophan? ট্রিপ্টোফ্যান সম্বন্ধে এনি আইডিয়া তোমাদের? কোনো আইডিয়া আছে বা আগে শুনেছো তোমরা এই নামটা? নো স্যার। আচ্ছা, ট্রিপ্টোফ্যান ইজ এ অ্যামাইনো অ্যাসিড। কেমন? সিম্পলি ইটস অ্যামাইনো অ্যাসিড, এবং এটাকে আমরা বলি যে ইটস এ বেসিক টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড। কেমন? নট অ্যাসিডিক, ইট ইজ বেসিক টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড, এবং এটা আমাদের বডিতেও কি আছে, এটার এক্সিস্টেন্স আছে। কেমন? এই তোমার ট্রিপ্টোফ্যানের। সো এই ট্রিপ্টোফ্যানের স্ট্রাকচারও হচ্ছে ইন্ডোল লাইক। কেমন? এখানেও আমরা ইন্ডোলের স্ট্রাকচারটা দেখতে পাবো। সো দ্য প্রিকারসর অফ নিউরোট্রান্সমিটার সেরোটোনিন, এবং সেরোটোনিন যেটা নিউরোট্রান্সমিটার আমাদের ব্রেন থেকে, আমাদের নার্ভাস সিস্টেম থেকে যেটা রিলিজ হয়, সেরোটোনিন। সো এটার স্ট্রাকচার আমরা পাচ্ছি ইন্ডোলের যে রিং সেটা। কেমন? সো ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্সেস অফ ইন্ডোল।
আর নিউরোট্রান্সমিটার গুলা কি করে বিভিন্ন ধরনের সিগন্যাল ক্যারি করে, কেমন ফ্রম ওয়ান নিউরন টু দি অ্যানাদার নিউরন। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডোর হিয়ার। বুঝতে পেরেছো? এখন যদি তোমাদের বলা হয় যে নিউরোট্রান্সমিটার সেরোটোনিনের সাথে ইন্ডোলের কি সম্পর্ক, কি বলবো বলো দেখি? নিউরোট্রান্সমিটার সেরোটোনিন এটার সাথে ইন্ডোলের একটা রিলেশনশিপ তোমরা বিল্ড আপ করো, তাহলে কি বলবা? ডেরিভেটিভস। ডেরিভেটিভ একটা পয়েন্ট, প্লাস আর কি? জাস্ট নাও কি বললাম? ট্রিপ্টোফ্যান, অ্যামিনো অ্যাসিডের যে ট্রিপ্টোফ্যানটা আছে সেখানে ইন্ডোলের স্ট্রাকচার অ্যাড আছে। আচ্ছা, ট্রিপ্টোফ্যানটা তো ডিফারেন্ট, কেমন? সেরোটোনিন এবং ট্রিপ্টোফ্যান দুইটা কিন্তু ডিফারেন্ট। ট্রিপ্টোফ্যানটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড আর সেরোটোনিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার বা সিগন্যালিং মলিকুল, কেমন? সো এই সিগন্যালিং মলিকুলটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার স্ট্রাকচার যদি আমরা ফলো করি উইল গেট দ্য স্ট্রাকচার অফ ইন্ডোল। যেমন আমরা সিম্পলি একটা ইন্ডোলের স্ট্রাকচার পাবো এবং ইন্ডোলের সাথে আদার কম্পোনেন্টস আদার গ্রুপস গুলো অ্যাড হয়ে সেটা সেরোটোনিনে কনভার্ট হচ্ছে। So this is the significance, this is the relationship between serotonin and indole. বুঝতে পেরেছো? So this is how a lot of questions will be there in the final examination. Then what next? Some other information about indole. Come on, indole আরো কিছু ইনফরমেশন যদি আমরা জানি, দেখো another name যেটাকে আমরা বলছি benzopyrrole. So কেন এটার নাম benzopyrrole কি মনে করো? ইন্ডোলের আরেকটা নাম বেনজিন রিং benzopyrrole. আছে, সাথে পাইরোলের রিং আছে। Absolutely it is. Come on, this is the answer. A heterocyclic organic compound occurring in some flower whales. আগেই বলা হচ্ছিল যে আমরা ন্যাচারালি, তাই না, ন্যাচারালি আমরা এটার এক্সিস্টেন্স আমরা পাই, তাই না? ন্যাচারাল ওয়েতে এটাকে আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। কোথায় পাচ্ছি? ফর এক্সাম্পল ডিফারেন্ট ফ্লাওয়ার ওয়েলস আমরা পাচ্ছি, যেমন জেসমিন অথবা অরেঞ্জ ব্লসম, কেমন, এগুলোতে আমরা পাচ্ছি। ইন কোলটারও আমরা পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ ইন ফিকাল ম্যাটার, কেমন, বিভিন্ন ধরনের যে ফিকাল ম্যাটার এখানেও আমরা পাচ্ছি। It is used in perfumery and in making tryptophan. So perfumery যেহেতু এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, সো আমরা পারফিউম তৈরি করার জন্য ইন্ডোলটাকে ইউজ করতে পারি। In making tryptophan, অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান তৈরি করার ক্ষেত্রেও it is having the importance, having the role. প্লাস কি বলা হচ্ছে দেখো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে এটার ভূমিকা আছে, a hormone that promotes the development of roots in plants. কেমন, দেখো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ইটস এ হরমোন, প্ল্যান্ট হরমোন বলা হচ্ছে, যেটা প্ল্যান্টস এর রুট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। সো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের কম্পোজিশন বা স্ট্রাকচার যদি আমরা ফলো করি, we will find the structure of indole. কেমন, সো এখানেও কিন্তু কিছু ইম্পর্টেন্স লেখা আছে, কেমন, যে ইন্ডোলের ন্যাচারাল সোর্সেস বা কিছু ইম্পর্টেন্স, কেমন, এখানেও লেখা আছে অলরেডি। Then what next? Indole, first isolated in 1866, has the molecular formula of this, and it is commonly synthesized from phenylhydrazine and pyruvic acid, although several other procedures have been discovered. কেমন, সো এখানে একটা সিনথেসিস প্রক্রিয়ার কথা এখানে লেখা হচ্ছে, যে এটাকে আমরা পাইরুভিক অ্যাসিড বা ফিনাইলহাইড্রোজিন থেকে তৈরি করতে পারি। প্লাস there are so many other routes to synthesize this particular compound. Come on, so this is how we can synthesize, we can isolate indole. Then, in addition to tryptophan, indigo, and indole acetic acid, numerous compounds obtainable from plant or animal sources contain the indole molecular structure. কেমন, সো বলা হচ্ছে যে শুধু ট্রিপ্টোফ্যান বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এগুলোতেই না, বা ইন্ডিগো এগুলোতেই না, বরং আরো অনেক সোর্স থেকে আমরা কি পাচ্ছি, এই ধরনের ইন্ডোল কন্টেইনিং কম্পাউন্ডস আমরা পাচ্ছি। The best known group of these compounds is the indole alkaloid. এবং নিশ্চয়ই তোমরা অ্যালকালয়েডের মধ্যে তোমরা জেনেছো, কিছুটা আইডিয়া পেয়েছো যে ইন্ডোল অ্যালকালয়েড ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট গ্রুপস অফ অ্যালকালয়েড, তাই না? অ্যালকালয়েডের তো অনেক গ্রুপস আছে, নিশ্চয়ই জানো তোমরা, এর মধ্যে ইন্ডোল ইজ ওয়ান অফ দ্যাম, members of which have been isolated from plants representing more than 30 families. এবং বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্ল্যান্টস, মোর দেন 30 ফ্যামিলিজ অফ প্ল্যান্টস থেকে আমরা ইন্ডোলটাকে বা ইন্ডোল অ্যালকালয়েডকে আইসোলেট করতে পারছি। এটা প্ল্যান্টস এর মধ্যে কি কি থাকে বলো দেখি, অ্যালকালয়েড ছাড়া আর কি কি থাকতে পারে?
মেক অ্যান আইডিয়া। ট্যানিন, রেজিন, রেজিন, রাইট। আর কিছু? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, ডেফিনেটলি সেলুলোজ, প্রোটিন, তাই না? প্রোটিন আমরা পাচ্ছি, কার্বোহাইড্রেট পাচ্ছি, সেলুলোজ। গ্লাইকোসাইড পাচ্ছি, তাই না? So a lot of chemicals we are getting from plants. Good. Then দেখো কি বলা হচ্ছে যে তোমার সিলোসিন বা সিলোসাইবিন বা রেজারপিন বা স্ট্রাসনিন বিলং টু দিস গ্রুপ। কেমন? এগুলো কি বিভিন্ন ধরনের অ্যালকালয়েড। সো এই ধরনের অ্যালকালয়েডের মধ্যে কি পাচ্ছি আমরা? ইন্ডোল, এই গ্রুপটাকে আমরা এখানে পাচ্ছি। Indole is a colorless solid having a pleasant fragrance in highly dilute solutions. তাই না? নিশ্চয়ই আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগে যে এটা একটা স্মেল, আই মিন সুইট স্মেল আছে, ফ্র্যাগ্রেন্স আছে, এবং পারফিউমের তৈরি করার জন্য এটাকে ইউজ করা হয়। প্লাস বলা হচ্ছে, দেখো ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ইটস এ কালারলেস সলিড। কেমন? নট লিকুইড, এটার টিপিক্যাল এক্সিস্টেন্স হচ্ছে সলিড আকারে। ইট মেল্টস এট 52.5 ডিগ্রি সেন্টিগ্রেড। কেমন? এটা মেল্টিং পয়েন্টের কথা এখানে বলা হচ্ছে। So now this is the actual structure of indole. So এখানে কি দেখতে পাচ্ছ বলো দেখি, বাসার তুমি কি দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারের মধ্যে? স্যার স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে বাম পাশের যে অংশটুকু রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে হলো বেনজিন রিং, আর বেনজিন এর ring, সাথে very good. সংযুক্ত আছে হচ্ছে পাইরোল Pyrrole রিং। ring, right. এটা কত মেম্বার আর এটা কত মেম্বার? পাইরোল রিংটা 5 মেম্বার স্যার, আর 5 বেনজিন মেম্বার, রিং তো অবশ্যই 6 মেম্বারই 6 হয়ে থাকে। মেম্বার, অ্যাবসলিউটলি। কেমন? 6 মেম্বার, 5 মেম্বার। আর আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কি এটা সম্বন্ধে বলো, কি দেখতে পাচ্ছ এক নাম্বার পজিশনে? এখানে নাইট্রোজেন এবং আরেকটা হাইড্রোজেন আছে, আর যেহেতু রাইট, পাইরোল হেটারোসাইক্লিক কম্পাউন্ড, দ্যাটস রাইট, ওয়াই এখানে নাইট্রোজেন অ্যাড আছে রাইট। এবং কি 1 মনে হচ্ছে নম্বর তোমার কার্বন। কাছে? এটা কি অ্যাসিডিক কম্পাউন্ড নাকি তোমার বেসিক কম্পাউন্ড? কি মনে করো ইন্ডো? বেসিক কম্পাউন্ড। বেসিক। কেন এটা বেসিক? কেন হইতে পারে বেসিক? হোয়াই? So nitrogen base আছে। নাইট্রোজেন বেজ আছে। অ্যাবসলিউটলি। কেমন? নাইট্রোজেনের নিশ্চয়ই জানো তোমরা যে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, কেমন, যেগুলো সে ডোনেট করতে পারে। সো দ্যাট ইজ ওয়াই নাইট্রোজেন কম্পাউন্ড কন্টেন, আই মিন নাইট্রোজেন কন্টেনিং যে কম্পাউন্ডস গুলো আছে, দে আর টিপিক্যালি উইকলি বেসিক ইন নেচার। কেমন? টিপিক্যালি দে আর উইকলি বেসিক। পাইরিমিডিন বলো বা ইন্ডোল বলো, দে আর উইকলি বেসিক, জাস্ট এটার কারণে। কেমন? নাইট্রোজেনের কারণে। সো ডেফিনেটলি যদি একটা কোয়েশ্চেন এরকম ছোট্ট থাকে, এই স্ট্রাকচারটা আমি দিয়ে দিলাম তোমাদের কোয়েশ্চেনে, তোমরা এটাকে জাস্টিফাই করলা বা এক্সপ্লেইন করলা যে স্ট্রাকচারটা কি কি আছে এখানে। কেমন? সো লাইক দিস ইউ ক্যান এক্সপ্লেইন। দেন হিয়ার আর সাম ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টিজ। কেমন? প্রপার্টিজ এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট বা অ্যাপিয়ারেন্স আমরা দেখেছি, হোয়াইট সলিড বা কালারলেস সলিড বলা হচ্ছে। মোলার মাস বা মোলার ওয়েট, কেমন, বা মলিকুলার ওয়েট, হোয়াটএভার যেটাই বলো, 117.15। কোথা থেকে পাচ্ছি? ফ্রম দিস স্ট্রাকচার। কেমন? সো ইট হ্যাজ সাম ডেন্সিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি ইন ওয়াটার, কেমন, 0.19 গ্রাম 100 ml ওয়াটারের মধ্যে খুব ইজিলি সলিবল হয়ে যাচ্ছে। প্লাস হট ওয়াটারে এটা আরো বেশি সলিবল। কেমন? ইমিডিয়েটলি সলিবল ইন হট ওয়াটার। অ্যাসিডিটি ভ্যালু, বেসিসিটি ভ্যালু বলতে এখানে যেটা বোঝাচ্ছে, দেখো অ্যাসিডিটি ভ্যালু 16.2, দ্যাট মিনস এটা হচ্ছে উইকলি বেসিক। কেমন? অ্যাসিডিক প্রপার্টিজ এটা খুবই কম, বাট বেসিক প্রপার্টি এইটাও বলা হচ্ছে যে তোমার উইকলি বেসিক। বুঝতে পারছো? বেসিসিটি যদি অনেক কম হইতো, ফর এক্সাম্পল 7, তাহলে আমরা বুঝতাম যে এটা স্ট্রং বেস, বাট এটার বেসিসিটি হচ্ছে 16.7, তার মানে এটা উইক বেস। বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু মাথায় রাখবা তোমরা, যে বেসিসিটি 17.6, এটা দ্বারা বোঝাচ্ছে ইটস এ উইক বেস। কেমন? আর বেসিসিটি যত কম হবে ততটা স্ট্রং বেস। মনে থাকবে তোমাদের? জি স্যার। রাইট। জি স্যার। দেন ইন্ডোল রিয়েজেন্ট। কেমন? ইন্ডোল রিয়েজেন্ট বলতে যে আমাদের পরীক্ষাগারে অনেক অনেক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ইন্ডোল রিয়েজেন্টটা ইউজ করা হয়। কেমন? জাস্ট সিম্পল ইন্ডোলটা ইউজ করা হয় অ্যাজ স্টার্টিং ম্যাটেরিয়াল বা রিয়েজেন্ট। কেমন? বিভিন্ন রিঅ্যাকশনে ইউজ করা হয়। ওকে, দেন সো এখানে যে ইম্পর্টেন্ট ফেনোমেনা সেটা হচ্ছে সিনথেসিস অফ ইন্ডোল। কেমন?
সো সিনথেসিস আমরা কিভাবে করব, কেমন হাউ উই ক্যান সিনথেসাইজ ইন্ডোল কেমিক্যালি। Indole and its derivatives can also be synthesized by a variety of methods. এখানে just একটা মেথড লেখা আছে, but we know that there are a number of ways to produce indole. The main industrial routes start from aniline via vapor phase reaction with ethylene glycol in the presence of catalyst. তাহলে এটার নাম কি বলো দেখি, what's its name? এই কম্পাউন্ডের কি নাম বলো দেখি? Aniline derivative, exactly, it 10 is degree aniline aniline. derivative. কেমন aniline derivative প্লাস হচ্ছে কি বলো তো, এটা কি? This one, ethylene glycol. ইথিলিন গ্লাইকোল। রাইট, এখানে লেখাই আছে তাই না, ethylene glycol. সো টেম্পারেচার দিচ্ছি আমরা, হিট দিচ্ছি 200 থেকে 500 এই রেঞ্জে। আর আমরা এখানে অ্যাসিড ক্যাটালিস্ট আমরা ইউজ করব। কি ধরনের অ্যাসিড ক্যাটালিস্ট আমরা ইউজ করতে পারি, মেক অ্যান আইডিয়া? সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড। Absolutely it is. কেমন এই ধরনের অ্যাসিডিক ক্যাটালিস্ট আমরা ইউজ করতে পারি, কেমন, টু স্পিড আপ দ্য রিঅ্যাকশন। এন্ড দেন আলটিমেটলি উই আর প্রোডিউসিং হোয়াট, বলো এটার নাম কি? অ্যাকচুয়াল কোনো নাম আছে? নো। কেমন, যেহেতু এখানে আমরা R1 R2 R3 না, এটা এগুলা দিচ্ছি আমরা, দ্যাট মিন্স এখানে বিভিন্ন ধরনের অ্যালকাইল গ্রুপ গুলো আসতে পারে, তাই না? বাট এটাকে আমরা বলবো ইন্ডোল ডেরিভেটিভ। কেমন, সো aniline derivatives, ethylene glycol, in the presence of this they are producing indole derivative. কেমন, সো এইভাবে আমরা ইন্ডোলকে ইন্ডাস্ট্রিয়ালি তৈরি করতে পারি। সো ভেরি শর্টলি যদি আমরা দেখি সাম কেমিক্যাল রিঅ্যাকশনস, যেখানে কি হচ্ছে দেখো 3 নাম্বার পজিশনে, কেমন 1 2 3 3 নাম্বার পজিশনে একটা অ্যালডিহাইড গ্রুপ এখানে অ্যাড হচ্ছে, কেমন, এবং এটাকে আমরা বলছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইন দ্য কার্বন 3 পজিশন। এবং এই কার্বন 3 পজিশনটা হচ্ছে ভেরি মাচ রিঅ্যাক্টিভ, কেমন, খুব দ্রুত এটা কি করবে, অ্যাট্রাকশন করবে অ্যালডিহাইড এই ধরনের মৌলগুলোকে। সো খেয়াল করো, Wills-Meyer-Hack formulation of indole will take place at room temperature exclusively at carbon 3. So carbon 3 পজিশনে আলটিমেটলি রিঅ্যাকশনটা হবে, কেন এটা? Because it is very much active, very much reactive actually. কেমন, 10 to the power 13 times reactive. So খুব সহজেই এখানে এই গ্রুপগুলো চলে আসতে পারবে। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রিএজেন্ট, খেয়াল করো DMF কি মিন করছে, ডাইমিথাইল ফর্মামাইড, কেমন, ইটস এ সলভেন্ট। দেন ফসফরাস অক্সিক্লোরাইড আমরা অ্যাড করছি ইন দ্য প্রেজেন্স অফ টলুইন, কেমন, টলুইনের প্রেজেন্সে এই জিনিসটা আমরা করছি। এন্ড আলটিমেটলি কি হচ্ছে এখানে, যে কার্বন 3 পজিশনে এসে একটা অ্যালডিহাইড গ্রুপ এখানে অ্যাড হচ্ছে। সো দিস ইজ দ্য ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন, কেমন, একটা ইলেকট্রোফায়ার, লেটস সে CHO, এটা এখানে এসে অ্যাড হচ্ছে। সো দ্যাট মিন্স ইন্ডোল 3 কার্বক্সিল অ্যালডিহাইড এখানে তৈরি হচ্ছে, কেমন। সো জাস্ট লাইক দিস ইউ ক্যান এক্সপ্লেইন what is happening here. Then electrophilic substitution, কেমন, another reaction যদি তোমরা দেখো, এখানে যে রিঅ্যাকশনটা খেয়াল করো, এই রিঅ্যাকশনের মাধ্যমে একটা ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, এই জন্য এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট। গ্রামিন নামে একটা সিনথেটিক ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, কেমন, গ্রামিন, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যালকালয়েড ইন দ্য প্ল্যান্টস। অনেক প্ল্যান্টস এই গ্রামিন অ্যালকালয়েডটা পাওয়া যায়, এবং কি কাজ করে এটা, প্ল্যান্টের প্রোটেকশনের ক্ষেত্রে তার একটা ভূমিকা থাকে, মানে খুব ভালো একটা ভূমিকা থাকে গ্রামিনের, বুঝতে পারছো, ভেরি টক্সিক, তাহলে অন্যান্য ইনসেক্টস গুলো খুব সহজে ওই প্ল্যান্ট গুলাকে অ্যাটাক করতে পারে না, কেমন। সো দ্যাট ইজ ওয়াই গ্রামিন ইজ সিগনিফিকেন্ট ইন্টারমিডিয়েট। সো কিভাবে তৈরি হচ্ছে সেটা, ম্যানিক রিঅ্যাকশনের মাধ্যমে। সো হোয়াট ইজ ম্যানিক রিঅ্যাকশন, ইন্ডোলের সাথে কি যোগ হবে, ডাইমিথাইল অ্যামিন এখানে অ্যাড হচ্ছে, প্লাস এটাকে আমরা বলছি ফর্মালডিহাইড, ইন দ্য প্রেজেন্স অফ হোয়াট, ইন দ্য প্রেজেন্স অফ ইথানল এবং Ethanol. রুম টেম্পারেচার, কেমন, রুম টেম্পারেচার এবং ইথানলের প্রেজেন্সে they will be reacting with indole and produce what, গ্রামিন। এবং এই গ্রামিনটাকে আমরা বলছি ভেরি ইউজফুল একটা ইন্টারমিডিয়েট, ভেরি ইউজফুল অ্যালকালয়েড ফর দি প্ল্যান্টস, এবং প্ল্যান্টগুলো তাদের প্রতিরক্ষার জন্য এই গ্রামিনটাকে ইউজ করে, বুঝতে পেরেছো। সো দিস ইজ দ্য ভেরি ভেরি সিগনিফিকেন্ট
things to know. So কি হচ্ছে দেখো n এর সাথে কি আসছে দেখো দুইটা মিথাইল গ্রুপ তাই না n এটা মানে দুইটা মিথাইল গ্রুপ আসছে এখানে আর এখানে কি আছে বলো তো এই পজিশনে আইডিয়া এই পজিশনে কি আছে কার্বন শুধু কার্বন কয়টা হাইড্রোজেন কার্বনের সাথে দুইটা অ্যাবসলিউটলি কেমন CH2 দ্যাট মিন্স এখানে আছে CH2 রাইট এখানে আছে একটা CH3 এখানে আছে একটা CH3 দ্যাটস ইট সো দিস ইজ দ্য কম্পোজিশন অফ গ্রামিন কেমন এটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট যে এক্সপ্লেইন কিভাবে এটা হচ্ছে এবং গ্রামিনটা কেন এত বেশি ইম্পর্টেন্ট কেমন সো তোমাদেরকে অলরেডি আনসারটা দিয়েছে যে গ্রামিনটা কেন ইম্পর্টেন্ট সো অক্সিডেশন রিঅ্যাকশন আমরা যদি ইন শর্ট দেখি যে অক্সিডেশনে নিশ্চয়ই অক্সিজেন গুলো অ্যাড হবে তাই না জাস্ট জারণ বিক্রিয়া হবে এবং জারণ বিক্রিয়া কি হয় নিশ্চয়ই জানো তোমরা যে হাইড্রোজেনের এলিমিনেশন হয় তাই না হাইড্রোজেন রিমুভাল হয় কিংবা অক্সিজেনের অ্যাডিশন হয় আর রিঅ্যাকশনে কি হয় হাইড্রোজেন অ্যাড হয় বা অক্সিজেন ডিলিট বা রিমুভাল হয় যেমন এখানে জাস্ট এক্সপ্লেনেশন করা আছে যে হোয়াট ইজ অক্সিডেশন হোয়াট ইজ রিডাকশন সো ইন দিস কেস খেয়াল করো যে ইন্ডোল সেটা খুব সহজে অক্সিডাইজড হচ্ছে কেমন ইন দ্য প্রেজেন্স অফ অ্যানব্রোমোসাক্সিনামাইড NBS অ্যানব্রোমোসাক্সিনামাইডের প্রেজেন্সে কি হচ্ছে আলটিমেটলি দেখো বিভিন্ন ধরনের রেজোনেন্স ফর্মেশন করার মাধ্যমে অক্সিজেন এখানে অ্যাড হচ্ছে তাই না ওয়েট অ্যাড হচ্ছে বা অক্সিজেন এখানে অ্যাড হচ্ছে আলটিমেটলি এবং এই দুইটা প্রোডাক্ট এরা কিন্তু ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকছে কেমন এটাও তৈরি হচ্ছে এবং এটাও তৈরি হচ্ছে বোথ বাট ইকুইলিব্রিয়াম স্টেটে তারা থাকতে পছন্দ করে সো দিস আর দি অক্সিডাইজড ইন্ডোল কেমন এই দুইটাকে আমরা বলবো অক্সিডাইজড ইন্ডোল আর এটাকে আমরা বলছি রিএজেন্ট বা ইন্ডোল কেমন কমপ্লিট ইন্ডোল থেকে আমরা অক্সিডাইজড দুইটা প্রোডাক্ট আমরা এখানে পাচ্ছি কার প্রেজেন্সে ইন দ্য প্রেজেন্স অফ অ্যানব্রোমোসাক্সিনামাইড যেটাকে আমরা বলছি অক্সিডাইজিং এজেন্ট কেমন অক্সিডাইজিং এজেন্টের মাধ্যমে এই কাজটা হচ্ছে আলটিমেটলি দেন হোয়াট নেক্সট কেমন সো আর বেশি রিঅ্যাকশন তোমাদেরকে দিচ্ছি না কেমন জাস্ট তিনটা রিঅ্যাকশন এখানে এনাফ দেন ইম্পর্টেন্স কেমন ইন্ডোলের ইম্পর্টেন্স আমরা অলরেডি কিছুটা জেনেছি সোফার এবং আমরা আরো একটু বেশি জানার চেষ্টা করব সো ইন্ডোল ইজ an important heterocyclic system because it is built into proteins in the form of amino acid tryptophan কেমন সো এটা ফার্স্ট যে সিগনিফিকেন্স সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান নামক যে অ্যামাইনো অ্যাসিডটা আছে যেটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কেমন আমাদের বডিতে অ্যামাইনো অ্যাসিড দরকার কন্টিনিউয়াসলি কেন দরকার বলো দেখি ওয়াই ট্রিপ্টোফ্যান বা আদার অ্যামাইনো অ্যাসিড কেন দরকার স্যার প্রোটিনে তো স্যার অ্যামাইনো প্রোটিন অ্যাসিড থাকে উৎপন্ন করতে তো অ্যামিনো অ্যাসিড দরকার ডেফিনেটলি অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়ে পলিপেপটাইড চেইন গঠিত হয় অ্যাবসলিউটলি ইট ইজ যে তোমার অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে আমরা বলছি প্রোটিন এবং এই প্রোটিন তৈরি করার জন্য উই নিড দিস কাইন্ড অফ অ্যামাইনো অ্যাসিড কিছু আছে এসেনশিয়াল কিছু আছে নন এসেনশিয়াল যেমন কিছু বাইরে থেকে দিতে হয় আর কিছু অলরেডি আমাদের বডিতে এক্সিস্ট করে তো যাই হোক বিকজ ইট ইজ দ্য বেসিস অফ ড্রাগস লাইক ইন্ডোমিথাসিন একটা ড্রাগ খুব কমন একটা ড্রাগ হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট ইট ইন্ডোমিথাসিন কি ধরনের ড্রাগ এনি আইডিয়া ইন্ডোমিথাসিন চেতনানাশক নো NSAID বলা হয় কেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ সো এটা মেইনলি এটা মেজর যে ইউজ সেটা হচ্ছে তোমার পেইন কিলার কেমন পেইন কিলার অ্যানালজেসিক হিসেবে এটাকে ইউজ করা হয় মোর পাওয়ারফুল দেন প্যারাসিটামল বুঝতে পারছো ইন্ডোমিথাসিন বা তোমার ডাইক্লোফেনাক বা তোমার ন্যাপ্রোক্সেন কেমন এগুলো মোটামুটি পাওয়ারফুল টাইপ অফ NSAID সো এই ইন্ডোমিথাসিন দেখো নামের শুরুতেই আছে ইন্ডো কোথা থেকে আসছে ফ্রম দিস ইন্ডো কেমন এটার স্ট্রাকচারে আমরা কি পাবো ইন্ডোর যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার সেটা আমরা পাবো and because it provides the skeleton of indole alkaloids কেমন সো দেখো কেন এটার নামের শুরুতে ইন্ডো কারণ এটার যে স্কেলেটন এটার যে স্ট্রাকচার সেখানে আমরা অলরেডি ইন্ডোলের স্ট্রাকচারটা পাচ্ছি biologically active compounds from plants including strychnine and LSD so আরো অনেক ধরনের ড্রাগের মধ্যেও
আমরা এই স্ট্রাকচারটা পাচ্ছি। লেটস সে এলএসডি কথা যদি বলো, লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড কেন ইউজ করা হয় নিশ্চয়ই তোমরা জানো যে তোমার এলএসডি সম্বন্ধে তোমরা কি শুনেছো কিছু? এনিওয়ান? স্যার ড্রাগ এটা হ্যাঁ, এটাকে বলা হয় যে তোমার প্লিজিং টাইপ অফ ড্রাগ। কেমন প্লিজিং, আই মিন এডিকশন ট্র্যাডিশনের স্যার জন্য নিউরনের রাইট, এডিকটিভ। কেমন, এটা হচ্ছে এডিকটিভ ড্রাগ, এটা বাংলাদেশে নিষিদ্ধ, জানো কিনা তোমরা? নিষিদ্ধ ড্রাগ, ইয়াবা টাইপের, খুব এডিকশন হয় বা তোমার সাময়িক একটা তোমার প্লেজেন্ট সেন্সেশনের জন্য এটা ইউজ করা হয়, বুঝতে পারছো? যারা ধরো খুব বেশি ফ্রাস্ট্রেশনে থাকে বা তোমার এডিকটিভ পারসন, যেমন তাদের ক্ষেত্রে এটা দেখা যায় যে যারা এলএসডি নিচ্ছে বা ইয়াবা টাইপের এগুলো দিচ্ছে, বুঝতে পারছো, ন্যারকোটিক টাইপের। তো যাই হোক, এই ধরনের স্ট্রাকচারে বা এই ধরনের ড্রাগের স্ট্রাকচার আমরা ইন্ডোলের রিংটাকে পাচ্ছি। দেন হিয়ার আর সাম আদার ড্রাগস যেগুলো তো আমরা কি পাচ্ছি একইভাবে ইন্ডোলের স্ট্রাকচার পাচ্ছি আমরা, কেমন? সো জাস্ট আ মিনিট, আচ্ছা এটা পরে ইয়েতে আছে অবশ্য। সো এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা যে ট্রিপ্টোফ্যান নামক যে অ্যামাইনো অ্যাসিডটা, কেমন সেটার স্ট্রাকচার, সো এটার স্ট্রাকচার আছে না ইন্ডোল রিংটা, খেয়াল করছো তোমরা? ইন্ডোলের জি স্ট্রাকচার স্যার অলরেডি আমরা পাচ্ছি। সো দিস ইজ দ্য সিগনিফিকেন্স। দেন যেটা বলা হচ্ছে যে এটা মেডিসিনাল বা ফার্মাসিউটিক্যাল কি ইম্পর্টেন্স, সেটা হচ্ছে এরকম যে বিভিন্ন ক্যাটাগরির যে ড্রাগ গুলো আছে বা আমরা ইউজ করছি কন্টিনিউয়াস, লাইক অ্যান্টিভাইরাল, অ্যান্টিমাইক্রোবায়াল বা অ্যান্টিটিউবারকুলার বা অপয়েড বা অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি ক্যান্সারাস, কেমন বিভিন্ন ক্যাটাগরির যে ড্রাগ গুলো আছে আমরা কম বেশি অনেক ক্যাটাগরিতে কি পাচ্ছি, এই ধরনের ইন্ডোল রিংটাকে আমরা পাচ্ছি। কেমন, দ্যাট মিনস দে আর উইকলি বেসিক ড্রাগ। ইন্ডোল স্ট্রাকচার থাকা মানেই হচ্ছে এগুলো উইকলি বেসিক ইন নেচার। এবং নিশ্চয়ই জানো যে মোস্ট অফ দ্য ড্রাগস যেগুলো আমরা ইউজ করছি দে আর উইকলি বেসিক ইন নেচার, কেমন? তো যাই হোক, অ্যান্টি ক্যান্সার দেখো, ইভেন অ্যান্টি ক্যান্সার বা অ্যান্টি এইচআইভি এগেনস্টে যে ড্রাগ গুলো ইউজ করা হচ্ছে সেগুলোতে আমরা এই রিং থেকে পাচ্ছি, কেমন? সো অ্যান্টি মাইক্রোবায়াল এটা কি ধরনের ড্রাগ বলো দেখি? অ্যান্টি মাইক্রোবায়াল কি টাইপের ড্রাগ? মাইক্রোবস এর বিরুদ্ধে কাজ করবে, হ্যাঁ, এক্সাম্পল? স্যার ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ছত্রাক। আচ্ছা, এটা সিম্পল এক্সাম্পল হচ্ছে অ্যান্টিবায়োটিক, কেমন? অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা ইউজ করছি পেনিসিলিন বা সেফালোস্পোরিন গ্রুপে, কেমন? এই যে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করছি দে আর অ্যান্টিমাইক্রোবায়াল, কেমন? ব্যাকটেরিয়ার এগেইনস্টে আমরা এদেরকে ইউজ করছি, কেমন? টু কিল দ্য ব্যাকটেরিয়া। এন্ড এখানে তোমরা নিশ্চয়ই কয়েকটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, কেমন? দেখো পিন্ডোলল বা ইন্ডোমিথাসিন বা ডিএমটি বা ডিআইএম হোয়াটএভার, এই ধরনের ড্রাগের স্ট্রাকচার কি পাচ্ছি আমরা? দেখো এই যে বেসিক স্ট্রাকচার, রাইট, এই যে বেসিক স্ট্রাকচার এটা আমরা বারবার পাচ্ছি। সো দিস ইজ দ্য সিগনিফিকেন্স, কেমন? লেটস সে ধরো ইন্ডোমিথাসিন, আগে আমরা বললাম ইন্ডোমিথাসিন কেমন পেইন কিলার হিসেবে কাজ করে। আগোটামিন কি কাজ করে? এনি আইডিয়া? আগোটামিন নাম শুনেছো? বা প্রোবাট্রিপটান, এগুলো মাইগ্রেন পেইনের এগেইনস্টে খুব বেশি ইউজ করা হয়, বুঝতে পারছো? মাইগ্রেন, তোমাদের কি কারো মাইগ্রেন পেইন আছে কিনা? মাইগ্রেন পেইন, পলিপাসের সমস্যা থাকলে তাদের থাকে। রাইট, কেমন? যাদের হেডেক, লং টার্ম হেডেক যাদের, এটা আস্তে আস্তে মাইগ্রেনে কনভার্ট হয়, বুঝতে পারছো? এবং লং টাইম ধরে এগুলা খুব অস্বস্তি দেয় আর কি পেশেন্টদেরকে। আচ্ছা, দেন বলা হচ্ছে দেখো যে তোমার অন্ডাসাইটোন এটা অ্যান্টি ক্যান্সার একটা ড্রাগ, কেমন? টেরালাফিল হচ্ছে তোমার যে সেক্সুয়াল প্রবলেমের ক্ষেত্রে এটা ইউজ করা হয় ফর দ্য মেল। অক্সিপ্যাটিন, কেমন? যেটা হচ্ছে তোমার সিজোফ্রেনিয়া নামক পেশেন্ট যারা আছে, সিজোফ্রেনিয়া পেশেন্ট, কেমন? মেন্টালি ডিসঅর্ডার, তাদের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। এছাড়া ডিএমটি বা ডাইইন্ডোল মিথেন হোয়াটএভার, এই ধরনের ড্রাগের স্ট্রাকচারও আমরা ইন্ডোলটাকে দেখে থাকি। এন্ড ফাইনালি খেয়াল করো, ফাইনালি আরো কিছু ইম্পর্টেন্ট ড্রাগের কথা লেখা আছে, দে অলসো কন্টেইন ইন্ডোল। ফর এক্সাম্পল ডেলাভারডিন অ্যান্টি এইচআইভি ড্রাগ, কেমন? এইচআইভির এগেইনস্টে এটা ইউজ করা হয় বর্তমানে, বুঝতে পারছো? ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করার জন্য। দেন অ্যাপাজিকিউইন, যেটাকে আমরা বলছি অ্যান্টি ক্যান্সার,